সবাইকে ওয়েলকাম। গত ভিডিওতে আমি সিরিয়াল প্রোফাইলটা শিখিয়েছিলাম। এরকম করে পরপর 5টা প্রোফাইল বলেছিলাম যে ড্র করতে হবে। মিনিমাম 5টা, তার বেশি তুমি 6টা 7টাও করতে পারো। এই হচ্ছে আমার সিরিয়াল প্রোফাইলস, আমার শেখানো আছে, যারা দেখোনি আগের ভিডিও ফলো করবে। এর ওপর বেস করে আরও 3টে প্রোফাইল আঁকতে হবে। কি আঁকতে হবে? প্রথমটা হচ্ছে সুপার ইম্পোস্ট প্রোফাইল। সুপার ইম্পোস্ট নাম দেখেই তো বুঝতে পারছো, একটার ওপর একটা চাপিয়ে দেওয়াকে বলছি সুপার ইম্পোস্ট প্রোফাইল। কীভাবে করতে হবে পরে বলছি, আগে আমি বোর্ডে বুঝিয়ে দিই। প্রথমে আমি ফার্স্ট প্রোফাইলটা ড্র করব। এই প্রোফাইলটা আমি প্রথমে ড্র করব। কিসে ড্র করব? খাতায় না, ট্রেসিং পেপারে। এই সিরিয়াল প্রোফাইলটা থাকবে খাতায়। তারপর আমি ট্রেসিং পেপার নেব, গেটওয়ে পেপার যেগুলোকে বলে, একটু মোটা ট্রেসিং। সেই ট্রেসিং পেপার তোমরা কিনে নেবে, বোধহয় 5 টাকা করে দাম নেয়। ওই ট্রেসিং পেপার নেবে। ওই ট্রেসিং পেপার নিয়ে প্রথমে একদম নিচের প্রোফাইলটা, এরকম তো পরপর প্রোফাইল আছে, প্রথমে নিচের প্রোফাইলটা ট্রেসিংয়ে তুলে নিলে পুরোটা, যেরাম কালি আছে, যে কালি দিয়ে করেছো সেই কালি দিয়েই তুলে নেবে। প্রথমে এটা পুরোটা তুলে নিলে, আমি এখানে দেখাচ্ছি, মনে করো ট্রেসিংয়ে পুরোটা তুলে নিলাম। সেই ট্রেসিংটা নিয়ে এবার দ্বিতীয়টার ওপর বসাবে, দিয়ে এই অ্যাক্সিসটা তো মিলে যাচ্ছে, এটা তো সব একই মাপ। এই এবির যে মাপ 15 সেমি করে, আর এই যে স্কেল, এটা তো একই মাপ। তো এই মাপটার মধ্যে আমি পরেরটা বসাবো, মানে এই ট্রেসিংটা তুলে এখানে বসাবো, দিয়ে এর মধ্যে দ্বিতীয়টা তুলে নেব দ্বিতীয় কালি দিয়ে, তৃতীয়টা তুলে নেব, চতুর্থ তুলে নেব, পঞ্চম তুলে নেব, দিয়ে ছাতা মাথা কিছুই বোঝা যাবে না, এমন একটা অবস্থা হবে। একেবারে 5টা একসাথে হলে যা হয়, দ্যাট ইজ সুপার ইম্পোস্ট প্রোফাইল। আর এখানে অ্যাক্সিসটা কত থাকবে? সর্বোচ্চ, মানে এখানে সব থেকে যে প্রোফাইলটা উঁচু আছে, মানে একটু বড় অ্যাক্সিস, যতটা সেমি আমি এখানে হাইয়েস্ট নিয়েছি, সেইটা এখানে আঁকা থাকবে, যাতে সব কটা প্রোফাইল এর মধ্যে ধরে গেছে। এখানে স্কেল থাকবে, আর ল্যাটলং এখানে থাকবে না। এক্ষেত্রে কিন্তু ল্যাটলং থাকবে না, কারণ এখানে 5টা প্রোফাইল একসাথে আছে। তাহলে আমি কি এখানে এখন কমা দিয়ে 5টা প্রোফাইলের ল্যাটলং লিখবো? না, এর জন্য আলাদা ইন্ডেক্স হবে। এখানে আমরা কিচ্ছু লিখবো না, নিচে ABCDও লিখবো না। এখানে ABCD লিখবো কী করে? এখানে তো 5টা প্রোফাইল আছে। অনলি এখানে স্কেলটা শুধু থাকবে, আর একসাথে সব কটা তোলা থাকবে। এটা হচ্ছে সুপার ইম্পোস্ট প্রোফাইল। হয়ে গেল। এবার আসছি দ্বিতীয় প্রোফাইল, দ্যাট ইজ প্রজেক্টেড। প্রোফাইল। হোয়াট ইজ দিস? আবারও ট্রেসিং পেপার, এই কাজগুলো সব ট্রেসিং পেপারে হবে। তো ট্রেসিং পেপারে প্রথমে আমি প্রথম প্রোফাইলটা আবারও পুরোটা তুলে নেব, অর্থাৎ এই ফার্স্ট প্রোফাইলটা আবার তুলব। এটাকে নিয়ে আবার দ্বিতীয়টার উপর বসাবো, কিন্তু পুরোটা তুলব না। প্রথম প্রোফাইলের পিছনের দিকে যেটুকু দেখা যাবে, প্রথমের পিছনের দিকে যদি দ্বিতীয় প্রোফাইলের একটু অংশ দেখা যায়, তো শুধু সেইটুকুকে তুলব, যেটা ভেতর দিক দিয়ে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু তুলব না। যেটুকু মাথা উঁচু করে আছে সেটা তুলব। এবার আবার 3 নম্বর প্রোফাইলে বসালাম। আবার এই আউটলাইনের ওপর দিকে, মানে পিছন দিকে যদি কোনো অংশ দেখা যায় সেইটুকু তুলব। আর যদি দেখছি যে 3 নম্বর প্রোফাইলটা পুরোটাই ভেতর দিয়ে চলে গেছে, তুলবই না। 3 নম্বরের কালার আমার এখানে পড়বেই না। যদি বাড়তি কোথাও একটু অংশ দেখা যাচ্ছে থাকে, সেটাই উঠবে, ভেতর দিয়ে গেলে উঠবে না। একমাত্র প্রথমটাই পুরোটা তুলব। আবার এটা নিয়ে 4 নম্বরের ওপর, তারপরে আবার 5 নম্বরের ওপর, মানে সিরিয়াল প্রোফাইল হচ্ছে আমার বেস প্রোফাইল। এইটার উপর বেস করে ট্রেসিং পেপারে আমার বাকি কাজগুলো হচ্ছে। তো এইভাবে যেটার পিছনে যেটা দেখা যাবে, এইভাবে আমার প্রজেক্টেড প্রোফাইল। এটা হচ্ছে, মনে করো পাহাড়ে গেলে আমরা কি দেখতে পাই? পাহাড়ে গেলে আমরা যখন দাঁড়িয়ে আছি দূরে, প্রথম পাহাড়টা কিন্তু পুরোটা দেখতে পাই, তাই না? পুরোটা দেখতে পাই। তার পিছনের পাহাড়টা কিন্তু পুরো দেখা যায় না। ওই মাঝখান দিয়ে যেগুলো উঁকি মারছে, এর পিছনে এসে এরমভাবে দেখতে পাই। কিন্তু দেখো, আঁকি যখন সিনারি, আমরা এরম করে আঁকি। আমরা কি এটার মধ্যে দিয়ে পুরো পাহাড় এরম এঁকে দিই? কোনো দিন আঁকি না। দ্যাট ইজ প্রজেক্টেড। কেন করা হয় এগুলো? এগুলো মিলিটারি পারপাসে করা হয়। মনে করো যুদ্ধ হবে, সৈন্যরা পালাবে, সামনে এই পাহাড়টা দেখতে পাচ্ছে, মনে করছে বাহ, এইখানটা নিচু আছে, এইখান দিয়ে আমরা সৈন্যরা পার করবে। ও বাবা, এটা পার করে গিয়ে দেখছে সামনে একটা মহা পর্বত দাঁড়িয়ে আছে। তো সিরিয়াল প্রোফাইল ওই জন্য করা হয় মিলিটারি পারপাসে। ওরা প্রচুর করে, ওরা এই 5-6টা করে না, ওরা একেবারে 30-35টা করবে।
সিরিয়াল প্রোফাইল ড্র করলে ওরা বুঝতে পারে এরকম একটা পাহাড়, আমি যেখানটা নিচু ভাবছি হয়তো পিছনে ওখানে একটা পাহাড় আছে, ঠিক আছে, এরকমভাবে আছে, তাহলে আমি কোথা দিয়ে পালাবো, সেইভাবে আমরা ট্রেকিংটা করব বোঝার জন্য পরপর পরপর কতগুলো সিরিয়াল প্রোফাইল ড্র করা হয়, যাতে আমি পিছনে অনেকটা পর্যন্ত রাস্তাটা বুঝতে পারি কার পিছনে কী আছে। প্রথমটাকে দেখে আইডিয়া করলে সবসময় হবে না, হয়তো টপকেই দেখলাম বড় বাধা আছে, পিছনেই একটা বড় বাধা আছে, এই সব কারণেই কাজগুলো করা হয়। এটা গেল প্রজেক্টেড প্রোফাইল। এবার বলবো কম্পোজিট। এই কাজটা ভারী অদ্ভুত, এর জন্য আমার প্রজেক্টেডটা এখানে এঁকেই রাখতে হবে। কম্পোজিট করার জন্য এই যে প্রজেক্টেড প্রোফাইল যেটা আমি করলাম, ট্রেসিং পেপার এবার এর ওপরে বসাবো। এতক্ষণ সব সিরিয়াল প্রোফাইলের ওপর বসিয়ে কাজ করেছি, এবার এর ওপর বেস করে যে প্রজেক্টেড করেছিলাম সেইটার ওপরে ট্রেসিং পেপার বসিয়ে আমি কম্পোজিট প্রোফাইল করব। তার জন্য ট্রেসিং পেপারে প্রথমে আমি এটা তুললাম, কিন্তু কোনো প্রধান প্রোফাইল তুলব না, জাস্ট ট্রেসিং পেপারটা এখানে বসালাম, মানে প্রজেক্টেডের ওপরে বসালাম, দিয়ে যে আউটলাইনটা বোঝা যাচ্ছে, মনে করো রাত হয়ে গেছে, অন্ধকার, তখন কি আমি কোনটা আগের পাহাড় কোনটা পিছনের পাহাড় বুঝতে পারি? আমরা দূর একটা সীমারেখা বুঝতে পারি যে একটা পাহাড়ের আউটলাইন, সেখানে হয়তো কিছুটা পিছনের পাহাড় কিছুটা সামনের পাহাড়, রাতে কিন্তু সেটা বোঝা যায় না, মানে সন্ধ্যের দিকে। দিনের বেলা কিন্তু বোঝা যায় এটা আগে এর পিছনে ওটা বোঝা যায়, কিন্তু সন্ধ্যের পর বোঝা যায় না। তখন আমি একটা জাস্ট সীমারেখা বুঝতে পারি। গাছপালার ক্ষেত্রেও দেখবে, বাড়ি থেকে দূরে তাকিয়ে আছো, অনেক নারকোল গাছ, তুমি একটা গাছ আছে সেই একটা আউটলাইন মানে বুঝতে পারবে কোনটা কী গাছ, কোনটা আমার আগের বাড়ির গাছ পরের বাড়ির গাছ। রাতে কিন্তু বোঝা যায় না, দিনে বোঝা যায়, রাতে জাস্ট আউটলাইন বোঝা যায়। তো এই যে আউটলাইন যেটা দেখা যাচ্ছে বর্ডার, সেটা আমি তুলবো এখানে, যেটুকু যেটুকু যেরকম কালার সেই কালার দিয়ে, অর্থাৎ এই প্রোফাইলের এইটুকুনি তুললাম, এই প্রোফাইলের এইটুকু, এটার এইটুকু, তারপর আবার এই প্রথম প্রোফাইলের একটু অংশ দেখা যাচ্ছে, এটা একটু দেখা যাচ্ছে, সব আলাদা আলাদা কালার দিয়ে। এবার আমি অরিজিনাল কাজটা দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে। দেখো সুপার ইম্পোজ প্রোফাইল, এই যে অ্যাক্সিস, এটা ট্রেসিং পেপারেই করা আছে। ট্রেসিং পেপারের মধ্যে আমরা এটা করেছি, কারণ সিরিয়াল প্রোফাইল যেটা আমার পরপর খাতায় করা, তার ওপরেই ট্রেসিংগুলো বসিয়ে 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 কিন্তু আমি এই কাজটা করব। পরপর পরপর তুললাম, একটার মধ্যে সবকটা তুললাম, আমার সুপার ইম্পোজ প্রোফাইল রেডি। এবার হচ্ছে প্রজেক্টেড। দেখো একমাত্র প্রথম প্রোফাইলটা পুরো তুলেছি, তারপরে ওই সিরিয়াল প্রোফাইলে বসাবো, কিন্তু এটা করার সময় কিন্তু সিরিয়াল প্রোফাইল মানে দ্বিতীয় প্রোফাইলে বসাবো। প্রথমটার পিছনে এখানে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই কিন্তু আমি তুলব। দেখো এই যে আকাশি কালারটা, এইটুকু দেখা যাচ্ছে, ভেতরটুকু ঢুকে গেছে তুলিনি, আবার এই ওপরটুকু দেখা যাচ্ছে তুলেছি, ভেতরটুকু তুলিনি। প্রথম প্রোফাইলের ভেতরে কিচ্ছু তুলব না। এবার 3 নম্বরটা বসাবো, প্রথম আর দ্বিতীয়কে বাদ দিয়ে যেটা দেখা যাবে সেইটা তুলব, প্রথমের ভেতর বা দ্বিতীয়র ভেতর কিচ্ছু ঢুকবে না। তারপর 4 নম্বর বসাবো, 4 নম্বরটা যেটুকু এই 1 2 3 বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমি করব। এই 3-এর মধ্যে কিন্তু কিছু ঢুকবে না, পুরো পরিষ্কার বোঝা যাবে কার পিছনে কোনটা, কার পিছনে কোনটা, দ্যাট ইজ প্রজেক্টেড। এইবার কম্পোজিট, অর্থাৎ গ্রাফটা আমি প্রজেক্টেডের ওপরে বসাচ্ছি। বসালে আমি দেখতে পাচ্ছি একটা আউটলাইন, তার মধ্যে এতটুকু লাল, এইটুকুনি ব্রাউন, আবার এইটুকু লাল, এইটুকু ব্রাউন, এখানে আবার একটু সবুজ, একটু লাল, একটু ব্রাউন, ফাইনাল বাউন্ডারিটা যেখানে পাঁচমিশালি সব প্রোফাইল দিয়ে রেড তৈরি করা হয়েছে। এখানে দেখো এই যে কিছুটা এরকম, তারপরে এরকম, তারপরে এই যে এই যে এই যে মানে এক একটা প্রোফাইল কিন্তু কোনোটা প্রথমের, কোনোটা দ্বিতীয়র, কোনোটা তৃতীয়র, আমার দেখার দরকার নেই, আমি জাস্ট আউটলাইন তুলেছি। তার মানে ট্রেসিং পেপারটা আমি এখান থেকে নিয়ে প্রজেক্টেডের ওপর বসিয়ে তবে এটা ড্র করেছি। আর ABCD নাম কিন্তু কোনোটাতেই লেখা নেই, কারণ এখানে মানে অনেকগুলো করে প্রোফাইল আছে, আর শুধু হাইটিনটা লেখা রয়েছে। তার জন্য দেখো আমি কি করেছি, এখানে ইন্ডেক্স থাকবে একটা, এমনি তো বর্ডার স্কেল থাকছে, এখানে দেখো ম্যাপ নাম্বার থাকবে, এটা তো কমন, আর প্রোফাইল কটার হেডিং থাকবে। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে জিনিসটা কি করেছি ভালো করে দেখে নাও, ছবি তুলে নাও। প্রোফাইল পয়েন্ট জিওগ্রাফিক্যাল এক্সটেনশন, আমার কিন্তু এই প্রত্যেকটা প্রোফাইলের এক্সটেনশন এখানে বার করাই আছে, জাস্ট একটা ইন্ডেক্সে টুকে দেওয়া।
প্রথম প্রোফাইল কালো রঙের, তার দুটো পয়েন্ট, মানে একটা করে ঘরকে আমি দুটো সাবডিভিশন করেছি। এরকম মোটা মোটা করে লাইন দিয়েছি, বুঝতে পারছি, একটার ভেতরে দুটো করে ভাগ। এই যে একটা এম পয়েন্ট, একটা এন পয়েন্ট, এই যে এম পয়েন্ট আর এন পয়েন্ট, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই এম পয়েন্টের ল্যাটলং কত, এন পয়েন্টের কত, আমি সিরিয়াল প্রোফাইল দেখে জাস্ট লিখে দিয়েছি। ওপির কত, কিউআর কত, প্রত্যেকটার আমি এখানে লিখে দিয়েছি। এই চারটা কিন্তু এখানে করা থাকলো, বোঝা গেল। এই হচ্ছে আমার পরবর্তী 3টে প্রোফাইলের কাজ। সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, ফাইনাল শিটে কিন্তু কোনো আমরা ট্রেসিং ইউজ করিনি, কারণ ওই ফাইনাল শিট তো লাইট ট্রেস করে হবে, তো ওই সিরিয়াল প্রোফাইল থেকে লাইট ট্রেস করে করে হয়েছে, এখানে কোনো ট্রেসিং ব্যবহার হয়নি। পরীক্ষার খাতায় কিন্তু অলওয়েজ ট্রেসিং পেপারেই করবো, আর সেই পেপারটা আটকে দিয়ে চলে আসবো। ট্রেসিং পেপারটা জাস্ট খাতার ভাঁজে আটকে দিয়ে আমি চলে আসবো, ট্রেসিং পেপারেই সব করব। এই যে সুপার ইম্পোজ প্রোফাইল, আরএফ আছে, হেডিং আছে, ম্যাপ নাম্বার আছে। এ দেখো প্রজেক্টেড প্রোফাইল কার পিছনে কোনটা। কম্পোজিট প্রোফাইল দেখো, ফাইনাল আউটলাইন কি সুন্দর বোঝা যাচ্ছে, এক একটা অংশ এক এক রকম কালার, এইটা থেকে হয়েছে কিন্তু এইটা দেখতে পাচ্ছ অবস্থা। এই যে ফাইনালটা যদি লিখি বর্ডারটা, তাহলে একটু একটু বিভিন্ন কালারের প্রোফাইল এখানে উকি দিচ্ছে, তো সেইভাবে কিন্তু এইটা তৈরি হয়েছে কম্পোজিট প্রোফাইল। আর এখানে আছে আমাদের ইন্ডেক্স, যেটা দেখালাম। তো এই হচ্ছে আমাদের ফাইনাল শিট। তো এইভাবে তোমরা করবে প্রোফাইলের কাজ। তাহলে পরপর দুটো ভিডিওতে আমি শেয়ার করলাম যে সিরিয়াল প্রোফাইল কিভাবে করতে হবে, আর সুপার ইম্পোজ, প্রজেক্টেড, কম্পোজিট এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে।